পল তিমথিওকে বলেছিলেন যে তার সম্পর্কে পূর্বে করা ভবিষ্যদ্বাণী অনুসারে তিনি প্রাণপণে যুদ্ধ করতে পারেন। প্রাণপণে যুদ্ধের জন্য যুদ্ধ হলো ভিন্ন মতের ভুল শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করা এবং ঈশ্বরের ধনাধ্যক্ষ পরিচালনা করা। এই যুদ্ধ অনুগ্রহের সুসমাচার এবং ধন্য ঈশ্বরের মহিমার জন্য অনন্ত জীবনের প্রেরিতদের পরিচর্যা অনুসারে। একদিকে তিমথিও ভুল শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, অন্যদিকে তিনি প্রেরিতদের পরিচর্যা অনুসারে ঈশ্বরের ধনাধ্যক্ষ পরিচালনা করতেন। খ্রিস্ট এবং মণ্ডলীর বিষয়ে ঈশ্বরের ধনাধ্যক্ষ শেখানো এবং প্রচার করা হলো প্রাণপণে যুদ্ধে যুদ্ধ করা। প্রাতকালীন প্রতিপালন বা পরিচর্যা। প্রেরিত 2:42 সেই লোকেরা প্রেরিতদের শিক্ষা শুনত, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর ভোজ গ্রহণ করত এবং প্রার্থনা করে সময় কাটাত। প্রথম তিমথি 1:18 স্নেহের সন্তান তিমথিও, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসেবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি, সেই কথা মনে রেখে তুমি খ্রিস্টের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও। পৌলের প্রথম কারাবাসের সময় মণ্ডলীগুলিকে পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষাটি দেখায় যে পতন এবং অধপতন শুরু হয়েছে। এই পতন সম্পূর্ণভাবে ভুল শিক্ষার কারণে, শিক্ষা যা পরিচর্যা থেকে ভিন্ন ছিল। এই কারণে পৌল তিমথিওকে একটি ভালো যুদ্ধের জন্য অভিযুক্ত করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মণ্ডলীর অধপতন এবং অবসানের একটি উৎস ছিল শিক্ষা যা প্রেরিতদের পরিচর্যা থেকে আলাদা। প্রেরিত 2:42 এবং আমরা দেখতে পাই যে 2:42 আমরা দেখতে পাই যে মণ্ডলীর জীবনের শুরুতে বিশ্বাসীরা প্রেরিতদের শিক্ষায় অবিরত ছিল। এই শিক্ষা ছিল পরিচর্যা। প্রেরিতরা যা শিখিয়েছিলেন এবং প্রচার করেছিলেন তা খ্রিস্ট এবং মণ্ডলী ছাড়া আর কিছুই ছিল না। তারা এমন একজন খ্রিস্টের প্রচার করেছিলেন যিনি দেহধারিত, ক্রুশবিদ্ধ, পুনরুত্থিত এবং স্বর্গারোহিত করেছিলেন, যাতে পুনরুত্থানের জীবন হিসেবে তিনি তার বিশ্বাসীদের মধ্যে মণ্ডলী তৈরি করার জন্য অর্পণ করতে পারেন। বাইবেলে অনেক বিষয়ে শিক্ষা রয়েছে। যাই হোক, প্রেরিতদের পরিচর্যার কেন্দ্রবিন্দু ছিল দেহধারণ, ক্রুশবিদ্ধ, পুনরুত্থিত, স্বর্গারোহণ এবং খ্রিস্টকে আমাদের ত্রাণকর্তা, আমাদের জীবন এবং আমাদের জন্য সব কিছু, যাতে আমরা তার দেহ মণ্ডলীতে পরিণত হতে পারি। এটি নতুন নিয়ম প্রকাশের গুরুত্বপূর্ণ একটি মনোযোগ এবং এটি ঈশ্বরের ধনাধ্যক্ষ। আজকের পাঠ, আমাদের বাক্যের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং বাক্যের মাধ্যমে আত্মার দ্বারা ঈশ্বরকে গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বিশ্বাস টেকসই থাকবে। বাক্যে আসার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে মিশে যাই এবং স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস আমাদের মধ্যে কাজ করে, যাতে আমাদের ঈশ্বরের সাথে একটি অঙ্গীয় মিলন ঘটে। আমরা যত বেশি ঈশ্বরের আবেশ উপভোগ করি, ততই আমরা তার সাথে এক হয়ে উঠি। যাই হোক, এই অত্যাবশ্যক বিষয় শতাব্দীর জন্য হারিয়ে গেছে। একদিকে তিমথিওকে ভিন্ন মতের ভুল শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, অন্যদিকে তিনি প্রেরিতদের পরিচর্যা অনুসারে ঈশ্বরের ধনাধ্যক্ষ পরিচালনা করতেন। আমরা যদি ঈশ্বরের ধনাধ্যক্ষ চালাতে চাই, তবে আমাদের অবশ্যই তা করতে হবে ঐতিহ্যগতভাবে খ্রিস্টীয় সমাজের শিক্ষা অনুসারে বা নিয়মতান্ত্রিক ধর্মতত্ত্ব অনুযায়ী নয়, কিন্তু প্রেরিতদের পরিচর্যা অনুসারে। অধিকন্তু ঈশ্বরের ধনাধ্যক্ষ অনুগ্রহের সুসমাচার এবং অনন্ত জীবনের সাথে সম্পর্কিত। এই সুসমাচার আশীর্বাদময়, ঈশ্বরের মহিমার জন্য, এটা প্রকাশের জন্য উদ্ভাসিত, ধন্য ঈশ্বরের জন্য। পৌল যখন প্রথমবার কারাগারে ছিলেন, তখন ভিন্ন মতাবলম্বীরা বিভিন্ন বিষয়ে শেখানোর জন্য উঠেছিলেন। এই ভিন্ন শিক্ষাগুলো ছিল মণ্ডলীর পতনের বীজ। বিশেষ করে কলসীয়দের মধ্যে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট কিছু ধর্ম ইহুদিরা বা ইহুদিবাদ, জ্ঞানবাদ এবং সন্ন্যাসবাদ মণ্ডলীর জীবনে প্রবেশ করেছে। এই ভুল শিক্ষাগুলো মতবিরোধ ও পতন ঘটায়। এইভাবে পৌল তার বিশ্বস্ত সহকর্মীকে ভুল শিক্ষার বিরুদ্ধে প্রাণপণে লড়াই এবং ঈশ্বরের ধনাধ্যক্ষের জন্য লড়াই করার জন্য অভিযুক্ত করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মণ্ডলী এই ধরনের শিক্ষার দ্বারা বিষাক্ত এবং কলুষিত হয়েছে। আমরা যদি সতর্ক না থাকি, তাহলে ভুল শিক্ষা প্রভুর পুনরুদ্ধারের ক্ষতি করতে পারে।
অতীতে আমরা সূক্ষ্ম গোপন উপায়ে প্রচারিত ভুল শিক্ষার দ্বারা সৃষ্ট ক্ষতি দেখেছি। এটি অনেক মণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিদের ভুল শিক্ষার প্রতি সজাগ থাকার গুরুত্বপূর্ণ পাঠ শিখতে সাহায্য করেছে। আমাদের অবশ্যই প্রভুর পুনরুদ্ধারের মধ্যে কোনো ভিন্ন শিক্ষা আসতে দেওয়া উচিত নয়। পুনরুদ্ধার হলো কঠোরভাবে পরিচর্যায় বহন করার জন্য। এর দ্বারা আমি আমার পরিচর্যাকে বুঝাই না, বরং প্রেরিতদের পরিচর্যাকে বুঝিয়েছি, যা পিতরের সাথে শুরু হয়েছিল এবং আজও চলছে। সমস্ত সত্য প্রেরিত একই জিনিস শেখায় এবং প্রচার করে, এমনকি একটি জিনিস ঈশ্বরের নতুন নিয়মের ধনাধ্যক্ষ। এমনকি একটি জিনিস সেটা হলো ঈশ্বরের নতুন নিয়মের ধনাধ্যক্ষ। আমাদের প্রচার ও শিক্ষার কেন্দ্রবিন্দু হলো খ্রিস্ট এবং মণ্ডলী। যিনি খ্রিস্ট তিনি মণ্ডলী। খ্রিস্ট এবং মণ্ডলীর বিষয়ে ঈশ্বরের ধনাধ্যক্ষ শেখানো এবং প্রচার করা একটি প্রাণপণ যুদ্ধ। আর এটি হচ্ছে সুসমাচার, প্রভুর পুনরুদ্ধারের সুসমাচার। তাই শেষ কথা হচ্ছে, ইউ shall know the truth and the truth shall make you free. যোহন 8:32, যোহন তার 8 অধ্যায়, মেবি 8:32, অর্থাৎ সত্য জানুন, এই সত্য আপনাকে মুক্তি দেবে। সত্য জানুন, সত্যই আপনাকে মুক্তি দেবে। That's called the truth is the Christ. You know the Christ and Christ will make you free. ধন্যবাদ।